প্রেম মানেই কি শুধু একসাথে থাকা? না, প্রেম মানে তো অপেক্ষাও। আজকের গল্পটা ঠিক তেমনই এক অসমাপ্ত প্রেমের কাহিনী, যেখানে ভালোবাসা ছিল কিন্তু সময়টা ছিল না। শুনুন, চিরকাল একসাথে একটি বাস্তব অনুভবের ছোঁয়ায় গড়া ভালোবাসার গল্প। আমি সারস্বত স্বাগত জানাচ্ছি আপনাদের ভালোবাসার পাতায় চ্যানেলে। আসুন ডুবে যাই অনুভবের সেই গভীরে। ভোর 5টা, গলির মোড়ে চায়ের দোকানে ধোঁয়া উঠছে। কোলাহল এখনো শুরু হয়নি শহরে। একটা সাদা স্কুটি এসে থামে। সেখান থেকে নামে অনুরাধা। লাল শাড়ি, হাতে মেহেন্দির রংটা এখনো ফিকে হয়নি। সদ্য বিবাহিতা, অথচ চোখে যেন শূন্যতা। দোকানের এক কোণে বসে থাকা ঋষি তাকায়। চুপচাপ বসে থাকে সে। চোখে গভীর বিষণ্ণতা, মুখে কোনো প্রশ্ন নেই, অভিযোগও নেই। অনুরাধা পাশে এসে বসে, বলে, তুই জানিস আমি আজও তোকে ছাড়া। ঋষি ওকে থামায়, একটা হালকা হাসি দেয়। তাই বুঝি? আর আমি প্রতিদিন তোকে দেখার জন্য এখানেই বসে থাকি, ঠিক যেমন আগে বসতাম। কলেজের প্রথম দিন, বাংলা বিভাগের নবাগত ছাত্রী অনুরাধা ক্লাসে ঢুকতেই চমকে উঠেছিল ঋষির প্রশ্নে, রবীন্দ্রনাথ প্রেমিক না দার্শনিক? অনুরাধা বলেছিল, প্রেমিক তো বটেই, তবে প্রেমে দার্শনিকতা আছে। ঋষির মুখে খেলে গিয়েছিল এক মুগ্ধতা। সেই শুরু। লাইব্রেরি, ক্যান্টিন, কলেজ, কলেজ ফেস্ট, কবিতা পাঠ, সব কিছুতেই ছিল দুজনের ছায়া। ওদের প্রেম ছিল বইয়ের পাতার মতো, ছুলেই গন্ধ বেরোতো। ওদের ভালোবাসা ছিল রবীন্দ্রসঙ্গীতের মতো, কখনো রোমান্টিক, কখনো বিষণ্ণ, কখনো খুব গভীর। একটা সময় সবাই ধরেই নিয়েছিল ওদের বিয়ে হবেই। কিন্তু জীবন তো সবসময় সহজ ছন্দে চলে না। অনুরাধার পরিবার ছিল রক্ষণশীল, মধ্যবিত্ত কাঠামোয় বাঁধা। ওদের ভাবনা ভালোবাসায় নয়, বিয়েতে চাই স্থায়িত্ব। ঋষি তখনও নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি। চাকরি খুঁজছে। অনুরাধাকে না বলে সে নিজেই দূরে সরে যায়। অনুরাধা কিচ্ছু বুঝে উঠতে পারে না। একদিন হঠাৎ ঋষির নম্বর বন্ধ হয়ে যায়। হস্টেলের দরজা বন্ধ। বন্ধুদের মুখে একটাই কথা, ঋষি চলে গেছে, কাউকে কিছু না বলে। অনুরাধা ভেঙে পড়ে। মাসের পর মাস চিঠি লিখে যায়, উত্তর আসে না। ফোন করে, মেসেজ করে, কোনো জবাব নেই। তারপর একদিন হঠাৎ বিয়ে ঠিক হয়ে যায় অনুরাধার। পরিবারের পছন্দ করা ছেলে, ব্যাংকের অফিসার। বিয়ের আগে শেষবার শহরে আসে অনুরাধা। ট্রেন থেকে নামার পর হঠাৎ দেখে সেই পুরনো চায়ের দোকান এবং ঋষি। দুজনের মনে তখন ঝড় ওঠে। অনেক প্রশ্ন, অনেক না বলা কথা। তুই এমন করে চলে গেলি কেন রে? গলা ধরে আসে অনুরাধার। ঋষি শুধু বলে, তোর জন্যই। তখন যদি থেকেও যেতাম, তোর পরিবার কখনো মানত না। আমি তখন কিছুই ছিলাম না, আজও হয়তো তেমন কিছু নই, কিন্তু এখনো তোকে আগের মতোই ভালোবাসি রে। অনুরাধা কিছু বলে না, শুধু চোখ থেকে গড়িয়ে পড়ে চোখের জল। আর 6 মাস পর অনুরাধা আবার এসেছে। ঋষি এখন এখানে চাকরি করে, টিউশন করে, বাঁচে শুধু অনুরাধার স্মৃতি নিয়ে। অনুরাধা বলে, আমি সুখে নেই রে ঋষি। সবকিছু থাকার পরেও কিছু নেই আমার। ঋষি তাকায়। তার চোখে অনুরাধার প্রতি এখনো একই প্রেম, একই মমতা। আমি তোর হাত ধরে হেঁটে যেতে পারিনি ঠিকই, কিন্তু তুই যদি বলিস আজও অপেক্ষা করতে
রাজি আছি। অনুরাধা বলে, তুই তো বলেছিলি ভালোবাসা মানে কোনো দাবি নয়, শুধু দেওয়া। আজ আমি তোকে কিছু দিতে চাই রে, আমার সময়, আমার আমার ভালোবাসা। ঋষি চুপ। তারপর বলে, তুই যদি সত্যি চাস তবে একদিন সব বাধা পেরিয়ে আবার আবার ফিরে আয়। আমি থাকবো ঠিক এই চায়ের দোকানে প্রতিদিন ভোর 5টায়। অনুরাধা হেসে ওঠে, বলে, চিরকাল একসাথে, কথা দিলাম। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠে আসে, আর ভোরের আলোয় জেগে ওঠে দুটি ভাঙা হৃদয়ের মিলনের নতুন সূর্য। এই ছিল চিরকাল একসাথের গল্প। ভালোবাসা সবসময় মিলনের গল্প হয় না, কখনো কখনো সেটা হয় শুধুই অপেক্ষার। আপনাদের কেমন লাগলো এই গল্পটা নিচে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য এক নতুন প্রেমের কাহিনীতে। ভালোবাসা থাকুক হৃদয়ের পাতায় আর ভালোবাসার পাতায়। নমস্কার।